হ্যালো ফ্যানাটিক্স, গুড আফটারনুন। আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে সবাই জানেন যে আমাদের আইএসএলের শেষ লিগ ম্যাচ। হ্যাঁ, ইতিমধ্যেই সুপার সিক্সের আশা শেষ হয়ে গেছে। শেষ লিগ ম্যাচে আজকে দল শিলংয়ে গেছে এবং তারা খেলতে নামবে নর্থ ইস্টের বিরুদ্ধে। যখন গতবার ঘরের মাঠে যুব ভারতে নর্থ ইস্টের বিরুদ্ধে খেলা হয়েছিল, সেই খেলায় কী হয়েছিল আমরা সবাই জানি। সেই ম্যাচে আমরা জিতেছিলাম এবং সেই ম্যাচের সময় থেকে আমাদের ভাগ্যের চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল। কারণ অনেকেরই একটা ধারণা ছিল যে এই বুঝি এই ম্যাচে আলাদিন আজাইরে একার আমার হাতে আমাদেরকে শেষ করে দেবে। আলাদিন প্রচুর গোল করেছে, এই সিজনে 20টা বা 21টা গোল করেছে, তো তার মধ্যে কিন্তু একটাও গোল সে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে করতে পারেনি। হ্যাঁ, আজকে সুযোগ আছে তার সেই শূন্যের বদনাম ঘোচানোর, কিন্তু বিষয়টা আলাদিন নয়, বিষয়টা ইস্ট বেঙ্গল। আজ ইস্ট বেঙ্গল শিলংয়ে নামছে খেলতে এবং আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে বিষয় হচ্ছে যে ইস্ট বেঙ্গল আমার কথা শুনেছে। হ্যাঁ, এই আজকের ম্যাচ নিয়ে আমি ভেবে রেখেছিলাম অন্তত 2 তারিখ, যখন ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচটা আমরা ড্র করেছিলাম এবং যে ম্যাচের মাধ্যমে আমাদের সুপার সিক্সের আশাটা শেষ হয়ে যায়, সেই সুপার সিক্সের আশা শেষ হয়ে যাওয়ার ম্যাচের পরে আমি বলেছিলাম যে আমাদের এখন আর হারানোর কিছু নেই। আমাদের ফোকাস এখন হতে হবে অবশ্যই এএফসি কোয়ার্টার ফাইনাল, কারণ এর থেকে বড় সুযোগ আর আমাদের কাছে আসবে না। তারপর আমরা সবাই জানি এএফসি কোয়ার্টার ফাইনালে কী হয়েছে। আমরা সেখানে মোটেও ভালো খেলিনি, 1-0 হেরে গেছি এবং এখনও সেই মার্জিনটা বিশাল বড় নয়। এই 1-0 মার্জিনটাকে আমরা চাইলেই কিন্তু ওভারটার্ন করতে পারি তুর্কমেনিস্তানে গিয়ে। হ্যাঁ, সেখানেও নানা রকমের রাজনৈতিক বিভিন্ন রকমের নোংরামি তাদের কাছ থেকে আমরা আশা করতেই পারি, কারণ তারা ইতিমধ্যেই আমরা 4 দিন হাতে নিয়ে সেখানে গেছি। শোনা গেছে যে সেখানে মাত্র 2 দিন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে আমাদের দল। কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচের শেষে আমি একটা কথা বলেছিলাম যে তুর্কমেনিস্তানে যেন আমাদের সিনিয়র দল আগে ভাগে বেরিয়ে যায় এবং তারা সেটাই গেছে। এবং এটাও বলেছিলাম যে নর্থ ইস্ট ম্যাচটা অবশ্যই বিনু জর্জের হাতে দায়িত্ব দেওয়া হোক। কিছু সিনিয়র প্লেয়ার তিনি রাখলেও রাখতে পারেন, না হলে এই মুহূর্তে আমাদের হারানোর কিছু নেই। আমরা আমাদের আইএসএলের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ জিতেছি, সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর করেছি, সবচেয়ে কম গোল ডিফারেন্স রাখতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা সুপার সিক্সের খুব কাছাকাছি কান ঘেঁষে বেরিয়ে গেছে সিজন এতটা খারাপ শুরু করার পরেও। তা সত্ত্বেও কিন্তু আমাদের একটা সুযোগ ছিল, সেই সুযোগ আজ আর নেই। সুতরাং হারানোর যখন কিছু নেই, তাহলে বিনু জর্জ এবার একটুখানি যারা আমাদের জুনিয়র টিমে রয়েছে, যারা রিজার্ভ দলের আছে, তাদেরকে সুযোগ দিন। সেটাই বিনু জর্জ করেছেন। আমাদের ক্লাব বিনু জর্জকে পাঠিয়েছে, তার সঙ্গে ডেভিড গেছে, বিষ্ণু গেছে, ক্লেটন সিলভা গেছে, মার্ক জোথানপুইয়া গেছে, আর নিশু কুমার গেছে, আর দেবজিৎ গেছে। আশা করা যায় এরা সবাই আজকের প্রথম একাদশে থাকবে। দেবজিৎকে আমরা গোলের তলায় দেখতে পাবো এবং এই ম্যাচে যাই হোক না কেন, যেমন আগেই বলেছি, হারানোর বিশেষ কিছু নেই। তাই এই ম্যাচ থেকে একদম অল আউট যতটা সম্ভব নিজেদের সেরা পারফর্ম করে বাচ্চা ছেলেগুলো নিজেদের যাত্রী নিয়ে দিক। এছাড়াও বেশ কিছু খেলোয়াড়কে রেজিস্টার করানো হয়েছে, তাদের মধ্যে বহুকাঙ্ক্ষিত হীরামণ্ডল রয়েছে, যাকে আমরা গোটা সিজন থেকে বলে গেছি যে রেজিস্টার করানো হোক, তাকে অবশ্যই রেজিস্টার করানো হয়েছে। তন্ময় দাস আছে, সায়ন ব্যানার্জি রয়েছে, কৌস্তব রয়েছে, এরা অনেকেই রয়েছে এবং অবশ্যই আছেন বাংলার সন্তোষজয়ী অধিনায়ক চাকু মান্ডি। আশা করা যায় এদের প্রত্যেকেরই আজকের ম্যাচে ডেবিউ হবে এবং এই ম্যাচে বাংলার দলের হয়ে বাঙালির ছেলেরা তাদের খেলার ছাপ রেখে যাবে। আজ হোক লড়াই, আজ জেতা হারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাঙালি দেখিয়ে দিক ফুটবল মাঠে এখনও তারা হারিয়ে যায়নি। জয় ইস্ট বেঙ্গল।